কালকে যখন বলেছে, উনি যখন উপরে উঠে তখনই বুঝে গেছি উনি বলে দেবে। মায়ের পেটে কথা থাকে না একদম, বললেই সব প্ল্যান ভেস্তে দেয় আমার মা। দিদিভাই তোমার জন্য একটা গিফট আছে, ওই খাবারের বাটি থাকে না, সার্ভার ডেকে নিয়ে যায়, মানে কোনো খাবার সার্ভ করছিস টাইপ, বুঝতে পেরেছি। বুঝি এটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো দিদি জান একটা আইফোন নিয়ে এসেছি, আইফোন 17। কি খুশিতে খুশিতে দেখালাম ওনাকে, উনি ঠিক রাত্রেবেলা বড় মেয়ের কানে ঢেলে দিয়েছে। তো ফেটে গেছে। কি সাপটাইছে? গা সাপটাইছে দিদি? তারপরে কিছু আনতাম আমি তো কিছু দেখিনি। তারপরে তারপরে যেটা আনে তো দেখতেই পাবি। হ্যাঁ, তারপরে তোর বাবা আইছে, তারপর বাবা আইছে কি কারণ না পিতে রাখছে কোন বলে কি দিচ্ছ তুমি? রাজা তো তুমি। এইভাবে গুছায় কেউ মিথ্যা কথা বলে? মিথ্যা কথা তো সাজাতে পারো না। মিথ্যা কথা কই না, তোর মা আমার ফাঁসাই দিতে। আমি ভিডিও করে রাখছি, আমি ভিডিও করে রাখছি দিদি। আর মিথ্যা কথা মা তুই বলে দিলা? আর না বলি তুমি ছুঁয়ে বলো তো, ছুঁয়ে বলবো কা? দেখছো দেখছো বলে দাও। বলি নেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আগের ভিডিওতে দেখেছিলে আমার দিদির জন্মদিন। তো জন্মদিনটা খুব ছোট্ট করে আমি আর ভাই দিদিকে একটু কেক কাটিয়েছিলাম। তো আজকের ভিডিওতে দিদিকে সারপ্রাইজ দিতে চলেছি। আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমি আমার দিদিকে খুশি করতে চলেছি। কি করব না করব এখন আর বলার সময় পাচ্ছি না। আমি আমার ক্লাসে যাচ্ছি, অলরেডি আমি 10 মিনিট লেট। ম্যামকে বলে আমি আর কি সময় নিয়েছি, ম্যাম বললো চলে এসো। আমি স্যারকে বলে দিচ্ছি, কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, সব কিছু হ্যান্ডেল করা আমার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। সামনে ডান্সের অ্যানুয়াল ফাংশন, তো ওটার জন্য এত ব্যস্ত। আজকে আবার ক্লাসে যেতে হবে, ইংলিশ ক্লাস থেকে সোজা ডান্স ক্লাসে যাব। আজকে আমি সত্যি অনেক ব্যস্ত, তার মধ্যে দিয়েও এই সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা শুরু করলাম। তো চলো যেতে থাকি। চার মিনিট আর বাকি, 4:56। থ্যাংক ইউ ব্রো, পুরো টাইম মতো আমাকে পৌঁছে দেওয়ার জন্য। চলে এসেছি আমার ইংলিশ ক্লাসে। বাই, থ্যাংক ইউ সো মাচ ব্রো। বাড়িকে কটা ভাত খেয়ে নিস, ঠিক আছে? আমার ইংলিশ ইনস্টিটিউটের নাম হচ্ছে এক্স ব্রিজ। তো পৌঁছে গেছি আমি। চলো ক্লাসটা করে নি, বেরিয়ে দেখাচ্ছে। বাই। 2000 years later. ক্লাস শেষ, আর এখন বাজে 6:28। আমাকে এখান থেকে আবার ডান্স ক্লাসে যেতে হবে। সবাই বেরিয়ে গেছে আগে আগে, আর আমার একটু লেট হলো। আর আমার পাশে আমার একজন ক্লাসমেট রয়েছে, আমার ফ্রেন্ড, ওর নাম প্রমিলা। তো আজকে আমরা দুজনে আজকে আমরা দুজনে মিলে আই কার্ড পেয়েছি, তাই খুশিতে খুশিতে এখন বাড়িতে যাচ্ছি। সরি, ও বাড়ি চলে যাবে, আমি তো ডান্স ক্লাস যাব। আমি না এত মজা পেলাম আই কার্ডটা পেয়ে, আমি গলায় ঝুলিয়ে নিয়েছি, আর ওরটাও ব্যাগে ভরে নিয়েছে। চলো, তুমি তো ওইদিকে চলে যাবে ট্রেনে। বাই বাই। ওই দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে। বাই বাই। ওরা সবাই আমার ক্লাসমেট। ওরা আমার ইউটিউব সম্পর্কে জানতে অনেক বেশি পছন্দ করে। স্যার যখন আমাদেরকে নিয়ে গেম টাস্কগুলো দেয়, তখন আমরা একে অপরকে প্রশ্ন করি। ওরা আমাকে সবসময় না ইউটিউব নিয়ে প্রশ্ন করতে থাকে। আমিও মজা পাই, বিরক্তি হই না, খুব ভালো লাগে, ওরাও খুব আনন্দ পায়। আর আজকে অনেক মজা করলাম সবাই মিলে, অনেক গল্প শেয়ার করেছি, সবাই সবার জীবন সম্পর্কে জানতে পেরেছি। আর সমস্ত কথা ইংলিশে বলতে হয়, আমি অত ভালো পারি না, শিখছি আস্তে আস্তে। বাট আমার থেকে ওরা অনেক বেটার, ওদের থেকেও আমি শিখি। তো যাই হোক, এই ক্লাসে আসলে অনেক আনন্দ পাই। চলো এবার ডান্স ক্লাসে যাব, তারপরে বাড়ি যাব। দিদিকে দেখি কিছু গিফট দেওয়া যায় কি না, আজকে চেষ্টা করছি, টাইম পেলে তো অবশ্যই দেব। তো চলো ক্লাসে যাই। আমার ডান্স ক্লাস দেখবে? এই যে আমার ডান্স ক্লাস। তুনে চলাই চুড়িয়া, চলে এসেছি ডান্স ক্লাস। দেখো কত চপ্পল, কতগুলো বাচ্চা আজকে ক্লাস আসছে কে জানে। এখন প্র্যাকটিস টাইম, প্রচুর ভিড় হয়। গুড ইভিনিং ম্যাম,
গুড ইভিনিং স্যার। কি আমাকে দেখে খুশি হননি নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। সানা ম্যাম এসছে? ও তাহলে তো বেঁচে গেছি। হ্যাঁ, যাও ওরা ক্লাস করছে তো, যাও না ভেতরে। হ্যালো। এখনও আমার ডান্সের ম্যাম এসে পৌঁছায়নি, অন্যদের ক্লাস চলছে। বাচ্চাগুলো ক্লাসের পরে তারপরে সিনিয়রদের ক্লাস হবে। চলো ততক্ষণ আমি একটু ফোন দেখি, তোমাদের কমেন্ট পড়ি আর একটু নিজে নিজে আনন্দ করি। বাহ, A few moments later. ম্যাম এখন এসে পৌঁছায়নি, স্যার এখন নিয়ে যাচ্ছে খাবার খাওয়াতে। সকালবেলা একটু পান্তা ভাত খেয়েছিলাম দিদির ঘর থেকে, তারপর আর খাওয়ার টাইম পাইনি, কাজে ব্যস্ত। তারপরে ক্লাস আসলাম, এখন আবার ডান্স ক্লাস। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা 3 জন বেরিয়েছি, স্যার, ম্যাম আর আমি। কি খাবে বলো? আমার কাছে তুমি কি খাবে? আমি তো চিকেন কাটলেট খাবো। তুমি কি খাবে? না, আমি চিকেন কাটলেট খাবো না। হ্যাঁ, একটা কাটলেট মারো। চিকেন স্যান্ডউইচ খাবো একটা আমি। বাচ্চাদের ক্লাস শেষ, এবার আমাদের ক্লাস শুরু হবে। বাই। অ্যানুয়াল প্রোগ্রামের জন্য সবাই কত আমরা স্ট্রাগল করছি। ফোনের আলো জ্বালিয়ে আমরা ডান্স প্র্যাকটিস করছি, আর মুখের ঘামটা বুঝতে পারছো? হ্যাঁ, কারেন্ট যখন অফ ছিল তখন মাথায় ঢুকছিল না, এসিটা চলার পরে ডান্সগুলো মাথায় ঢুকেছে। উফ ম্যাম, আমরা তো নর্মালি ডান্স করে নিলাম, কিন্তু এই জুতো পরে ডান্স করবো কি করে আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে তো পারবো, বাট প্রথমটা চেয়ার দিয়ে পড়ে না গেলে হয়। আর মাত্র 4 দিন বাকি আছে অ্যানুয়াল প্রোগ্রামের। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আবার এরকম একটা হিল পরে আমাকে ডান্স করতে হবে 3টে সঙ্গে। আমার কনফিডেন্স ছিল না, আমার স্যার আর ম্যাম আমাকে কনফিডেন্স দিয়েছে, আর আমি সেই শক্তিতেই নিজে শক্তি পাচ্ছি এখন যে আমাকে করতে হবে। আমি মাত্র 2 দিন আগে থেকে ডান্স তুলেছি, কি হবে কি জানি। চলো এবার বেরোবো। রাত কটা বাজে দেখবে? পাক্কা 3 ঘন্টার বেশি আমি আজকে ক্লাস করেছি। 10টা 5 বাজে বাড়ি থেকে ফোন করেছে। চলো এবার বেরাই। মনে হচ্ছে গলায় কুকুর আটকে গেছে। গলায় ব্যাং আটকে যায় শুনেছি, কুকুর আটকে গেছে, এটা কি বললাম? বাই বাই, টাটা টাটা। আমার সাবস্ক্রাইবারদেরও বাই বলে দাও সবাই। আজকে আমার দিদির জন্মদিন আছে, একটা কিছু গিফট নিতে হবে, দেখা যাক কি করি। নাকি তোমাদের সাথে বাড়ি চলে যাবো, বুঝতে পারছি না কি করা উচিত আমার। বাই বাই, হ্যাঁ বাই। কি করি বলো তো? দিদিকে গিফট দিতে হবে। অর্ধেক দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমি একা একা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি।
থেকে আমার সাথে কি আমার দিদি, আমার দাদা ভাই, আমার তাতান সবাই ডান্স করতে আসবে নাকি? কি বলদের মতো কথাবার্তা বলতে শুরু করে। আমাকে এখানে একটা টোটো ধরতে হবে। টোটোওয়ালারা একা একা আমাকে নিয়ে যেতে চায় না, অনেক বেশি ভাড়া বলে। আবার একা যেতে চাইলে আবার বলবে গাড়িটা পুরো ভরবে, তারপরেই যাব, না হলে এত টাকা দাও নিয়ে যাচ্ছি। গরিব মানুষ অত টাকা কই পাবো? চাল বাজার যাবেন কাকা? একা? কোথায় বসবো? কোথায় বসবো? পেলাম একটা টোটো। এখন গাড়ি ফুল না হলে এই গাড়ি ছাড়বে না। বাড়ি যেতে যেতে আমার 11টা। লোককে টাকা দিচ্ছি, তারপর আমার কথা শুনছে না। এখন আমাকে 10 মিনিট এখানে বসিয়ে রাখবে। ডিপ্রেশন, মাথাটা খারাপ হয়ে গেছে দাদা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। পুরো ফাঁকা, একা একা হেঁটে যাচ্ছি। কত সাহসী হয়ে গেছি। ওই শালা এক্ষুনি ফেটে যাচ্ছিল, বিড়াল দেখে। 11টা পর্যন্ত আজকে বাড়ির বাইরে ছিলাম। আচ্ছা, তোমরা তো আমাকে একটা প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে এই যে টাইম কেন দেখাই ভিডিওতে, এইটা নিয়ে তো তোমাদের আজ পর্যন্ত কোনো প্রশ্ন দেখলাম না। তোমাদেরকে আমি টাইম দেখাই কারণ তোমরা টাইম দেখলে বুঝতে পারবে আমি সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখি। আমার দিনটাও শুরু হয় খুব ফ্রেশভাবে। নিজেরা কাজ করো, কাজ করলে মন এমনিই ভালো থাকবে। দেখবে যখন কাজ করবে না, চুপচাপ বসে থাকবে, নিজেই ডিপ্রেসড হবে, নানান জিনিস মাথার মধ্যে ঘুরবে, ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, না খেতে ভালো লাগবে, না ঘুমাতে ভালো লাগবে, না বসে থাকতে ভালো লাগবে, বিরক্তিকর। আর টাইমটা মেনশন করলে কি তোমরাও অনেকটা রিলেট করতে পারো আমার সাথে। বিগ বস বিগ বসের থেকে শিখেছি এটা আমি, টাইম মেনশন করা। চলো, ঘর পৌঁছে গেছি, এবার একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া করে। সারাদিন পেটে ঠিকঠাক খাবার পড়েনি, এখন একটু খাবার খেয়ে একটু রেস্ট নেব। তো কালকে দিদিকে গিফট দেবো কিছু একটা। ওকে, বাই। The next day. গুড আফটারনুন সবাইকে। কালকে সেই ভিডিওটা শেষ করেছিলাম, আজকে আবার শুরু করলাম। আমার সাথে এখন আমার দাদাভাই আছে। দাদাভাই, এরা হাই বলো সবাইকে। তুমি কেমন জানি একটুখানি গোমরা হয়ে যাচ্ছে, সবাই খালি কমেন্ট করে। কয়েকদিন পরে ফর্মে আসবে। আসলে দাদাভাই তো চাপের মধ্যে থাকে, সারাদিন ডিউটি, নাইট ডিউটি। আজকে দাদাভাই আর আমি একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, সেখান থেকেই ফিরছি আর প্ল্যান করলাম দিদির জন্য সারপ্রাইজটা নিয়ে নেব। তাই আমি আর দাদাভাই এখন যাব একটা মোবাইলের শোরুমে। তো চলো তোমাদেরকে দেখাই দিদির জন্য বার্থডে গিফট আমি কী ভেবেছি। দাদাভাই দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমি চলেই যাচ্ছি। দাদাভাই শোনো, দাদাভাই তুমি বলো আজকে দিদির জন্য যে বার্থডে গিফটটা ভেবেছো খুশি হবে কি না? হ্যাঁ, ও ভীষণ খুশি। হ্যাঁ, আমার দিদির কাছে ফোন নেই, ওকে একটা ফোন গিফট করবো আজকে আমি। ফোন আছে, ফোন থাকে, ভেঙে ফেলে কি করবে? তাতানে তো দুষ্টু না, কি বলি বলো তো, ওর জন্য আমরা পেরেই উঠি না। কি করে ও এত দুষ্টু হলো দাদাভাই? আরে বাবা বলে দিব ভেঙে দিব। ও না আমাদের সবার কম্বিনেশনে দুষ্টু হয়ে গেছে। মোটামুটি আমরা সবাই একটু ফানি টাইপের, বাট ওর মতো দুষ্টু না। আমার তো মনে হয় সবার থেকে একটু একটু করে ভাইব পেয়ে ও একেবারে নষ্ট হয়ে গেছে। চলো আমি আর দাদাভাই যাই একটা মোবাইলের শোরুমে, সেখানে গিয়ে দেখি দিদির জন্য কি ফোন নেওয়া যেতে পারে। এটাও খুব ব্ল্যাক, না হলে এটা। এই কালারটা মনে হচ্ছে না সামনে থেকে অতটা ভালো লাগবে। এই কালারটা সামনে থেকে মনে হচ্ছে না অত ভালো লাগবে।
দেখো দুটোর মধ্যে কোন এই কালার? কালারটা না না, তোমার কোন কালারটা ভালো লাগে? আমার তো ব্ল্যাক। ব্ল্যাকটা? হ্যাঁ, যদি মজা পাবে। ওয়াও, আমার আইফোনের ক্যামেরাটা তো ভালো লাগলো। আপনি ভিডিওটা করবেন না, যেটা করেছেন সেটা ডিলিট করে দিন, আমাদের স্টোরে ভিডিও করা অ্যালাউ নেই। মানে কেন? কারণ আমাদের অথরাইজ আছে যে কোনো ভিডিও করতে পারবে না। আচ্ছা, আমি আমার জিনিস কিনবো সেটার ভিডিও করতে পারবো না? যখন কিনবেন এইরকম যে ডেমো নিচ্ছেন এটা ভিডিও করতে পারবেন আপনার আফটার বিলিং। না না, বিলিং এর পরে আপনি যে ওপেনিং করছেন সেটা করতে পারবেন, তাহলে কিন্তু এরকম সব প্রোডাক্ট আমাদের ভিডিও করে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। চুজ করছি, ভিডিওটা ব্লগ হচ্ছে, আমি চুজ করছি কোনটা নেব, এটা নেব না ওটা নেব। এটা delete করতে হবে। মানে আমি যদি কিনি তাহলে ভিডিও করতে পারবো না? কেনার পর আপনি কেনার পরে অ্যাক্টিং করতে পারবেন। তো আসবে না, আমি পেমেন্ট করে দিচ্ছি। না, আমি এটা কোনো অ্যাক্টিং নয়, এটা জাস্ট ব্লগ। আপনি ব্লগ করতে পারলে মানে ব্লগ করতে গেলে আপনাকে পারমিশন নিতে হবে। আচ্ছা, কার থেকে? কোম্পানি আম্বানির থেকে? মানে এটা আমার ব্লগ, আমি এটা কেন? রিলায়েন্সের, আপনি রিলায়েন্সের স্টোরের মধ্যে ঢুকে ভিডিও করছেন, হ্যাঁ, তো এটার একটা তো আমি পারমিশন এখানে একটা জিনিস কিনতে আপনি আসছি। বাইরে যদি আউটডোরে কোথাও করতেন বা রাস্তায় করতেন এনিথিং এলস, Okay. ঠিক আছে, তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। এবং যদি কোনো অন্য শপিং মলে করতেন সেখানে যে রুলস ছিল সেই রুলস ওয়াইজ যদি করতে পারতেন ঠিক আছে, বাট আমাদের রুলসে নেই, ওতে কোনো ভিডিও করতে পারবেন না। ওকে, তাহলে আমাদের জিনিসটা কিনে তারপরেই ব্লগ বানাই। অ্যাক্টিং করবো না, যেটা কিনছি। চলুন, বিলটা দেখো ভাই। আজকে আমার দিদি খুব খুশি হবে। হ্যাঁ, হলো, হয়ে গেছে। এবার তো ফাটিয়ে ব্লগ করতেই পারি আমি এখানে। কিনে নিয়েছি এখন। হ্যাঁ, আমরা কিনে নিয়েছি এইবার। এবার আমি ক্যামেরা ধরে কথা বলতে বলতেই যাবো পুরো। আসলে আমার মনে হয় কারোর কাজে বাধা দেওয়া উচিত নয়, এটা আমার কাজ, এটা তো আমি করতেই পারি। আর আমি তো কোনো খারাপ কিছু করছি না, তাই না? দিদির জন্য আইফোন 17 নিয়েছি, এটা এখানে আমি একটু আনবক্সিং করে দেখি। বাই চান্স যদি কোনো ডিফেক্ট বের হয় তাহলে ওরা এই মুহূর্তেই চেঞ্জ করে দেবে, বাড়িতে নিয়ে গিয়ে করলে আর হবে না। এআই গ্লাসেস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা আপনার কনভার্ট হয়ে যাবে, একটা সানগ্লাস আপনি কনভার্ট করে নিতে পারবেন। করুন, আমি বলছি। ম্যাডাম মিউজিক হয়েছে, হ্যাঁ, আপনি এটাতে লাইভ ফটো তুলতে পারবেন। ফটো তোলার জন্য বলবেন হে মেটা ক্লিক পিকচার। হে মেটা ক্লিক পিকচার। আচ্ছা, এই সানগ্লাসগুলো পরে সবাই রিল বানায়, ভিডিও বানায়, এটাই সেটা? খুঁজে পেয়ে গেছি আমি। আপনি যেদিকে তাকিয়ে থাকবেন হ্যাঁ। সেদিকে ছবি উঠবে। আচ্ছা, এখানে হ্যাঁ, এবার ম্যাম আপনি যে ওই ক্যামেরায় ভিডিও করছেন এটার লেন্থ কথা বলছি, লেন্থ 10 মিনিটের করলেন, 15 মিনিট করলেন, 1 ঘন্টার করলেন, কিন্তু এই ক্যামেরাতে ভিডিও ম্যাক্সিমাম 3 মিনিটের হবে। আচ্ছা। আমি না অনেক রিল দেখতাম, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম যে চোখে চশমা পরে ভিডিও করছে, বুঝতে পারছিলাম না যে কিভাবে করছে। তো এইটারই কামাল। এটার দাম? এটা 32,100 দাম আছে, এটা 24,075 টাকা ডিসকাউন্ট। আমার সামনে জন্মদিন, কেউ একটা গিফট করে দাও তো আমাকে। হে মেটা ক্লিক পিকচার। এ দেখো, দাদা ভাইয়ের ফটো তুলেছি আমি এই সানগ্লাসটা দিয়ে। খুব ভালো, এটা খুব ভালো। নর্মাল রয়েছে, একবার দেখে নেবেন। ঠিক আছে, করে নেবো, করে নেবো। আমাদের এই প্রোডাক্টটা রিলায়েন্স রিটেল অ্যাভেলেবেল আছে, যদি আপনার বা কারোর কোনো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভিজিট করে যাবেন। ম্যাম একটা রিকোয়েস্ট করবো, কাইন্ডলি একটা রিভিউ দিয়ে দেবেন গুগলে গিয়ে। আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, আইএমইআই নাম্বার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, একবার একটু চেক করে নেবেন, সেমগুলোই লেখা আছে। থ্যাংক ইউ। আবার আসবেন। নিয়ে নিয়েছি।
দিদির জন্য তো আমি সারপ্রাইজ গিফট নিয়েছি, এবার সময় এসেছে দিদিকে সারপ্রাইজটা দেওয়ার। আজকে আমার দিদির বার্থডে নয়, দিদির বার্থডে চলে গেছে, বাট আজকে আমরা দিদিকে সবাই মিলে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ পেতে চলেছে সেটা তোমরাও জেনে গেছো আর আমার ফ্যামিলির সবাইও জানে। আর শুধু জানে না আমার দিদি, জানবে কি করে? সারপ্রাইজটা তোই পাবে। ওকে বলেই নেই। কথা বলেন না দিদি, আমার কাছে ভিডিও আছে, দেখাবো? কি? কালকে রাত্রিবেলা লাইট ফাইট অফ করে শুয়ে রয়েছি, এবার মাসির কাছে যে ফোন সেটা দিদির কাছে রয়েছে, এবার আমি আমার ফোন দেখছি, জানিস তো প্রীতি এই ব্যাপার, তোর জন্য একটা ফোন কিনে এনেছে, আইফোন নিয়ে আইছে। আমি ভিডিও করে রাখছি, আমি ভিডিও করে রাখছি। মা তুমি বলে দিলা? আর না বলি, তুমি ছুঁয়ে বলো তো প্রীতি দিদি, দেখছো বলে কালকে দাদা ভাইয়ের আমি গিয়ে ফোনটা কিনে এনেছি আর আমি একদম টাইম পাইনি, আমি এত কাজে ব্যস্ত ছিলাম। কালকে ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, ওর জন্য আমি ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে আমি প্ল্যান করে রেখেছি, সবাইকে 2টোর সময় টাইম দিয়েছি যে আমরা আজকে বাইরে কোথাও লাঞ্চ করতে যাব আর সাথে দিদিকে সারপ্রাইজটা দেবো। আমি এনাকে কি করতে দেখিয়েছি ওই ফোনটা যে দিদিকে আজকে, আমি জানতাম মা তুমি করবা এটা। আমার কাছে ভিডিও আছে দিদি। হ্যাঁ ওরা মিথ্যা কথা কয়। মিথ্যা কথা ভিডিওটা দেখাবো না, ভিডিওটা তুমি বলে দিয়েছো দিদিকে? না বলিনি, সত্যি সত্যি। মা আমি জানি মা তোমার পেটে কথা থাকে না মা। তাহলে ভিডিওটা দেখাই, কালকে যে ভিডিওটা কালকে তুই যে আমরা যে তো প্লাস ওয়ান করছিস, কে জানে তুই ভিডিও করতেছিস। মিথ্যা কথা। তো দিদির কাছে শোন বলছি, তুমি এত সুন্দর গুছায় এখন মিথ্যা কথা বলা শিখে গেছো। এটা দিয়ে কি করিস? না এইসব কথা বলতে লাভ নেই তো, এটা দিয়ে কি করিস? না তোরা তাড়াতাড়ি যা। না তাড়াতাড়ি যা কি? আমি কবে দিয়ে ভেবে ভেবে প্ল্যান করছি, তুমি বলে দিলা? আর না বলিনি, এবার ভিডিও দেখা। বলিনি। তোরা কিন্তু আরে মিথ্যা কথা। তুই কোথা দিয়ে ফোন বার করছিস? তার একটা এক্সপোর্ট হচ্ছে, তার মানে বলিনি, ওই তো বাদ দি না তুই চ। না না মা চ কি মা, এটা কি তুমি ঠিক করো? প্রতিবার একই কাণ্ড করে, কোন একটা সারপ্রাইজ আমি দেবো, ওনার পেটে কথা থাকে না। রাখতে পারো না কেন পেটে কথা? কথা রাখছি। কি রাখছো? আর আমি কইনি তো। মুখটা দেখেই মনে হচ্ছে ডানা মিথ্যে কথা বলছে। তারপরে চ কি মুখটা তো এইটুকু হয়ে গেছে, এখন বলে দিয়েছে এখন কি সুন্দর ভিডিও করতে চলে আছে। আগে সারপ্রাইজটা বলে দিলাম, ব্যাঙের মাথাটা ভালোই লাগে না আমার। আরে না বলিনি, আবারও বলছে বলে রে তাতা নইছো নাকি? তুই দেখছে না তোর দিদি, ওর কাছে বলি তোর দিদি তাহলে আমার খুঁচাইছে যে কিছু আনছে, আমার তো দেয়নি কিছু। হ্যাঁ মানে আমার দেয় নাই মানে নাকি? আনলে তো তারপরে কি হলো? সত্যি কথা বলো না, কিচ্ছু হবে না, আমি কিছু বলবো না, বা জানি গেছে এমনি তো জানতো না। না। আমি জানি তুই আমার ভাষায় দিলাম নাকি? ভাষায় দিচ্ছিস। ভাষায় দিলাম নাকি দিছি? এই যে অন্তরা এইটা দিচ্ছে। দেখ তুমি কথা চেঞ্জ করছো, অন্তরা কি দিল না দিল তুমি জানো না? এটা অন্তরা দি দিয়েছে। দাঁড়াও তোমার ব্যবস্থা নেব আমি আজকের পর দিয়ে যদি কোনো সারপ্রাইজ ভঙ্গ করেছো। প্রত্যেকবার একই কাণ্ড করে এই মহিলাটা। এই দেখো কি বলছো? আমি মাকে কালকে রাত্রেবেলা এসে বলছি মা একটা জিনিস দেখবা, দরজা বন্ধ করে আসো। এই দেখো দিদি জানো একটা আইফোন নিয়ে এসেছি, আইফোন 17। কি খুশিতে দেখালাম ওনাকে, উনি ঠিক রাত্রেবেলা বড় মেয়ের কানে ঢেলে দিয়েছে। তো কি সাপটাইছে? গা সাপটাইছে দিদি? তারপরে কিছু আনতাম, আমি তো কিছু দেখিনি। তারপরে তারপর যদি আনে তো দেখতেই পাবি। হ্যাঁ তারপরে তোর বাবা আইছে, তারপর বাবা আইলে কি কারণ নাম প্রীতি রাখছে কোন বলে কি দিচ্ছ তুমি? অ্যাক্টিং এর সেরা রাজা তো তুমি। বাবা তো সকালে আসলো, তুমি তো রাত্রেই বলে দিছো। এইভাবে গুছায় কেউ মিথ্যা কথা বলে? মিথ্যা কথাও তো সাজাতে পারো না। মিথ্যা কথা কই না, তোর মা আমার ফাঁসাই দিতে। আমি কইনি, আমি কইছি কি আনছে দেখলাম তো প্যাকেটে কি কি আনছে তা আমি করতে পারবো না। ফোন মনে হয় আনছে। দেখছো কেবল তো শুরু, আইফোন আনছে তাই বলে দিচ্ছ? মনে হয় ফোন আনছে তাই কিছু শুরু। বাসনা বেরিয়েছি তো ঘরে। এত কথা কেন ঘোরাচ্ছ? আমি চলে এলাম। শোনো পুরো বলে দিস? না পুরো বলিনি, ও মিথ্যা কথা কই বাড়িতে দাঁড়িয়ে।
বাড়ি বেজালি লোক আমি বলি না ঠিক আছে শোনো, তোমার সাথে কথা আছে আমার। তুমি এই ক্যামেরাতে, অন ক্যামেরাতে বলো আজকের পর দিয়ে কারোর সারপ্রাইজ বন্ধ করবে না, পেটে কথা রাখবে। আর করবো না। আর করবে না তো? পেটে কথা থাকবে তো, মানে এদের পর আর কিচ্ছু দেখাবো না, ঠিক আছে? মনে থাকবে? তার মানে স্বীকার করলা তুমি বলছো? কইছি অল্প একটু কইছি। তোমার সাথে সাথে এলাম না, তারপর গেছি সেই আমার ধরছে সাজে, কমা তুমি দেখছো? আমি তো না দেখি নেই, আমি তো না কব অল্প একটু কম কব না। তারপরে তুমি অল্প একটু করে দিচ্ছ। আমি যে ফোন আনছে, কি ফোন আনছে এইসব কই নেই। ঠিক আছে চলো যাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, দিদির জন্য একটা জামা কিনে আনি। হ্যাঁ, এটা আপাতত রাখো, আমি এখন যাব ভাইকে নিয়ে আর দিদিকে নিয়ে দিদির জন্য একটা ড্রেস কিনতে, যেটা ও আজকে পরবে। আসলে 2 দিন হয়ে গেছে, দিদির বার্থডে চলে গেছে, আমরা আজকে সারপ্রাইজ দেবো, শুধুমাত্র আমার কাজের চাপে সময় হচ্ছিল না যে সবাইকে নিয়ে যাব। তো আজকে ফাইনালি দিদির সারপ্রাইজটা আমরা দিতে চলেছি। তো চলো দিদির কাছে যাই, দিদিকে নিয়ে একটা সুন্দর জামা কিনে আনি। তাতানকে রেখে চলে এসেছিস? গাড়ি স্টার্ট কর ব্রো, গাড়ি স্টার্ট কর। তুই কি ওর স্কুটিতে উঠতে রাজি ভাই? আমি তাকে হেঁটে যাবো, এখান থেকে বেরাই অন্য জায়গাটা। চলো খুব খুশি লাগছিস আজকে, ভাইয়ের থেকে শিখেছিস না? সবই কথা অনেক অনেক আনন্দিত আমি, থ্যাঙ্কস টু প্রীতি মণ্ডল। এখন একটাই স্লোগান হবে, জয় হোক জয়। আসন্ন নির্বাচন আমার দিদি দাঁড়াবে, দেখে নিও। চলবে গাড়ি চলবে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলছে না গাড়ি। গাড়ি আজকে তেল ভরবি, আমি তোকে বলে দিচ্ছি, চাবি যেন একটা হাতও না যায়। ওই তো ঘুরতে মুখতে নিয়ে যখন হচ্ছে আমি বেরাবো তখন চাবিটা দিবি। বাবা 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 বাবা, এটা কেমন বিচার হইলো? আমার তো 2 হাত 2 পা, আমার ভাইয়েরও 2 হাত 2 পা, তোরও সেম। ফ্যামিলির যে কয়জন আছে সবার হাত পা তোমার মাথার উপর। তোমার আরো মঙ্গল হোক, জয় প্রীতি। আরে সাবাস, কপি পেস্ট আমার আর তাতানের। এটা তোকে তো আমি জামা কিনতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোর কি মনে হয় ভাই আমার কাছে জামা চাইবে কি চাইবে না? চাইবে, ও ওই কারণেই এসছে আমার এই ইশারা দেব। ও তুই ওর দলে? একটাই তো ভাই আমাদের, যার যায় সেই বোঝে। মুনু তুই এত লম্বা না কিন্তু, দেখ আমার কি নাটা লাগছে, তুই হিল পরেছিস বলে তোকে এত লম্বা লাগছে। বলবো কি তুই মন থেকে মানিস তো আমি তোর থেকে বড়? হ্যাঁ, তাহলে হাইট নিয়ে কোনো ম্যাটারই করে না। তুই না থাকলে আমি কানা, কার চোখ দিয়ে দেখতে পাচ্ছিস এখন? চলে এসেছি আমরা জুডিও। ভালো লাগছে আমার এটা? সুন্দর লাগছে। এটা দেখ, এটা দেখ, এটা দেখ। চল ট্রায়াল দিয়ে আসি। আমার বরের জন্য টি শার্ট নেবো, চল ওপরে তো। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, এতক্ষণ তো আমাকে তাড়া দিচ্ছিলে। ওরে বাবা কি ব্যস্ত, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, এখন নিজে কিনবে তো তাই। চলো, অজিতের জন্য এইটা পছন্দ করেছি। তো আমার সুলিলুলি বন্ধুগণ, আমার আর আমার জামাইবুর শপিং ডান, আর আমার ভাগনারও ম্যাচিং করে একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো এখন আমাদের শপিং ডান, এখন আমরা যাব বিল কাউন্টারে, বিল করব, দিয়ে এখান থেকে আমরা যাব হচ্ছে বিদেশে। মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, ভাগনা রয়ে বসে রয়েছে। আরে না না, ছেলেদেরই। চলো দিদি, আমাদের শপিং ডান। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার জামাইবুর।
তোকে জামা দেবো, তুই আমার থেকে পারমিশন নিয়েছিস? আমি পেমেন্ট করবো। আরে দান ধ্যান করলে উন্নয়ন হয়। খারাপ লাগছে নাকি? তোর লজ্জা করে না? কেন? দিদির টাকায় খাচ্ছিস, দিদির টাকায় পড়ছিস, দিদির নামে একবার স্লোগান দিচ্ছিস না? আর আরও লজ্জা লাগা দরকার। আমার জন্মদিন আমি সাজবো, যেখানে তুই সাজছিস কেন? আমার বাড়িতে আজকে দিয়ে খাওয়াবো আমি। খাবো না, আমার দিদি আছে। আমার দিদিকে প্রীতি আরে আমার তো দিদি চিচি মণ্ডল, পাগল। এই তো আমার দিদি। ওদের বিল দেয় কি আমিও দেখছি, থাকা করা দুই ভাই বোন এখানে। তোদের বিল কে দেয় আমি দেখছি, ঠিক আছে? না না, আমি তো কুকুর শিয়াল ছাড়। মানুষজন আমাদের ভালোবাসবে কি করে, আমাদের পয়সা আসবে কি করে? চলো চলো, রাগ করো না দিদি, চলো। আমার অনলাইন পেমেন্ট হবে। হ্যাঁ, স্পেশাল দিন আমার আজকে। আমি জানিও না এরা আমাকে কি করতে যাচ্ছে, কি বলতে চাচ্ছে। নাটক কম করো প্রিয়, সব জেনে গেছি আমরা। হ্যাঁ, ওখানে ক্যামেরা ছিল, কি করলি এটা? এটা ফ্রি, এটা হচ্ছে ইয়ে করার জন্য, মানে কি বলে, টেস্ট। তাই বলে এরকম ছ্যাঁচড়ার মতো করবি? আবার আর একটা দিদি, মিক্সিংয়ে বাজে স্মেল হয়ে যাবে। চলবে না, চলবে না। আবার একটু নিয়েছি। এটা দাও, লিপস্টিক নিয়ে, লিপস্টিক। দাদা দেখতে পাচ্ছেন আপনি কি করছে এখানে? 2257। ওই 257 হলো কাকানের জামা। আমাদের শপিং করার ডান, কিন্তু আমরা আজকে না মনের মতো একটু শপিং করতে পারলাম না। মানে তুই পারিসনি, ওর অন্য কিছু পছন্দ ছিল। যাই হোক, পরে যাওয়ার মতো তো একটা ড্রেস নিয়ে নিয়েছে। আর সাথে আমাদের ফ্যামিলি সবার জন্য কেনাকাটা করা হয়েছে, শুধু মা বাদ দিয়ে। এখানে তো মায়ের জিনিস পাওয়া যায় না, বল দিদি? দাদা ভাই, পাপা এ নাও তোমার জন্য একটা সুন্দর ড্রেস, দেখো তো পছন্দ কিনা। পরি দাঁড়াও, একবারে রেডি করাবো তখন। না না, নোংরা লেগে যাবে সাথে। আমার মতো এটা তোমার দাদা ভাই, এটা এখন পড়বে, ঠিক আছে? বাবা চলো বেরোবো এখন। এ নাও তোমার জন্য একটা জামা এনেছি। আমার জন্য জামা বিশেষ করে তুই কেন, কি হয়েছে? তুই কি বিশেষ কেন? ভালো লাগছে, দিদি কি পছন্দ করেছে এটা। হ্যাঁ, এটা পরবা এখন। আর দিদির এটা। তোর মা তুমি আজকে প্ল্যানটা বেস্ট হয়েছে বলে সেজন্য তোমাকে না গো মা, তোমাকে পরে কিনে দেব। সব রেডি হও, সবাই রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি ওপর দিয়ে রেডি হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। তো আমি রেডি হয়ে গেছি সুন্দর একটা শার্ট পরে। এবার নিচে যাই, দেখি বাড়ির সবাই রেডি হয়েছে কিনা। এখন সবাই মিলে দিদিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব, ওখানেই দিদিকে সারপ্রাইজ দেবো। চলো, এখন বাজে বিকাল 4:22 আর আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি। আর সামনে আমার দাদা ভাই আমাদের জন্য টোটো দাঁড় করাচ্ছে। এত সুন্দর সেজে গুজে কোথায় 4 চাকায় যাবো, আমরা টোটোতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই চাবিটা নাও। না না বাবা, সামনে হ্যান্ডেল ঘুরবে না তবে। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। বাবা হ্যান্ডেল ঘুরবে না, আবার রেলগেটে যখন দাঁড়াবো তখন আসবে। ও বাবা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? বিদেশে। কে কে জানিস আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? তুমি কিন্তু আমার হাত কোথায় ধরবে না, যাচ্ছি? হ্যাঁ? খেতে যাচ্ছে কোথায়? দাদা বলছে আমার ভাই আজকে বাইরে খাবে বলে ঘরেই খেলো না। আজকে তাহলে তোর মা কি খাওয়াটা দেবে? এই যে নাকি জুডিও। ঠিক আছে রে। আমি আর দাদা ভাই চলে যাচ্ছি, সবাইকে ওপরে পাঠিয়ে দিলাম। নতুন বয়ফ্রেন্ড আমার দাদা ভাই। সেম সেম হয়ে যাচ্ছে।
পারছি না কেমন জানি 2 দিন ধরে একই কালার হয়ে যাচ্ছে খালি। কিনে নিয়ে আসলে হ্যাঁ না চুজ করেছে দিদি। দাদা ভাইয়ের আমি দিদির জন্য একটা কেক আনতে যাচ্ছি এখন। কোনটা ধরো তো ভাই? মেরে দিল আমাকে। এই চকলেট নিয়ে নাও। দিদির জন্য আমরা এই কেকটা নেব। চলো আচ্ছা ওনাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ দিয়ে দেবো, ওদেরকে বলে ম্যাম আমাদের জন্য আপনার জন্য স্পেশাল গিফট আছে। তো দিদি ভাববে যে মনে হচ্ছে দিদি থেকে দিল। হ্যাঁ ওখান থেকে গিফট দিল। তুমি কি একটা ঘটনা জানো? দিদি অলরেডি জেনে গেছে, ওকে ফোন দেওয়া হবে, মা বলে দিয়েছে রাত্রে। জানি উনারে কালকে যখন বলেছে, উনি যখন উপরে উঠে তখনই বুঝে গেছি উনি বলে দেবে। বলে লাভ নেই। আমারও সন্দেহ হচ্ছিল, মায়ের পেটে কথা থাকে না একদম। বললেই সব প্ল্যান ভেস্তে দেয় আমার মা। এবার প্ল্যানটা আমরা সাজাই। শোনো দা, দিদিকে সারপ্রাইজ দেবো আজকে, ঠিক আছে? তোমরা দিদিকে গিফটটা দেবে, বলবে ম্যাম আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। মানে প্রথমে যাবে কেকটা দিবি, কেকটা যখন দিবি ওখানে সেলিব্রেশন কেক কাটিং হওয়ার পরে কেকটা তো আনতে যাবে, তখন বলবি তোরা যে ম্যাম আপনার জন্য একটা গিফট আছে, আমি দিদি বা তোমার জন্য একটা গিফট আছে। গিফটটাকে তোর তো বৌদি হয়, তুই বলবি। তুই এক কাজ ওইটাকে দিয়ে এইটাকে কিছুতে ঢেকে নিতে হবে। মানে হয়তো কোনো ওই খাবারের বাটি থাকে না, সালভার ওই যে ঢেকে নিয়ে যাবে। মানে কোনো খাবার সার্ভ করছিস টাইপ ওইরকম টাইপের, বুঝতে পেরেছিস? টেবিলের ট্রের মধ্যে নিয়ে ঢাকনা থাকবে, আমি করবো। ঠিক আছে? একসাথে কেকটাও দিয়ে দেবে। হ্যাঁ কেকটা আগে দেই। কেকটা আগে দিই, কেক কাটিং হওয়ার পরে দে। চলো চলো। দিদি জেনে গেছে অলরেডি, ওর জন্য ফোন আছে, বাট কি ফোন সেটা তো জানে না। তো ওটাই দিদির জন্য আজকে সারপ্রাইজ হবে, মজা আসবে। চলো। হ্যালো এভরিওয়ান, অল গুড? বাবা তো বিরিয়ানি খায় না, তোমাকে অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করছি। কোনো মাছ আইটেম খাবে? না কেন বাবা, কিছু খাও। এইসব জায়গায় সেটা তো টেস্ট করতে হয় না, শুধু ভাত খেলেই হবে? শুধু থামস আপ খাবে? তুমি কি খাবে? ভাত, এখানে ভাত পাওয়া যায় না। বিরিয়ানি খাবে? হ্যাঁ গুড। 2,000 years later. কেমন দুঃখটা লাগে বলো, এই হনুমানকে দিয়ে ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ক্যামেরা অনই করেনি। আমার দিদিকে আমরা কত সুন্দর করে সেলিব্রেশন করলাম, কেক কাটালাম, তাতান দিদিকে কেক মাখিয়ে দিয়েছিল, সবাই মিলে কত এনজয় করলাম আমরা। ক্যামেরা খালি ধরে বসেছিল। আমি ভেবেছিলাম যে তুমি ক্যামেরা অন করে। হ্যাঁ তুই বারবারই একই জিনিস ভাবিস। মোটা বাচ্চা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বুদ্ধি এটা আমার তরফ থেকে। ওদের তরফ থেকে কি আছে গিফট এসছে। নাটক করার কোনো দরকার নেই, মা বলে দিয়েছে যে ফোন দিয়েছি, বাট কি ফোন এটা তো জানতি না। না না, ওয়াও, এটা কি কালার? ব্ল্যাক। ইয়েস। মা তোকে কখন বলেছে? এবার সত্যি কথা বল। আমি জানি ওনারে বললে হ্যাঁ সে শেষ করে দেবে না, শেষ করে দিয়েছে। মুখটা দেখো না, মুখটা খাপ খাপ। বলেছি তোকে না মা, না না না। বাহ বাহ, খুলবো খুলবো খুলবো। কংগ্রাচুলেশন দাদা ভাই, হাতে তালি দাও। ফটো দেখো, ফটো দেখো। আমি কোনোদিন আশাই করিনি আমি আইফোন পাবো জন্মদিনে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন দিয়ে আইফোন নিয়ে ঘুরবো। বাবা আমাকে দিয়ে দাও, আমি করবো। অনেক খুশি অনেক খুশি। আমি ভেবেছি হয়তো ফোন দিলে নর্মাল ফোন একটা পাবো, কিন্তু আইফোন পাবো এটা আমি স্বপ্নের বাইরে ছিল। চলো তুমিও আইফোন ব্যবহার করো, আমরা সবাই মোটামুটি আইফোন ব্যবহার করেছি, তুমি বাদ দিয়ে, তাই তুমি কেন বাকি থাকবে? তাই তোমাকে এই বছর জন্মদিনে আইফোনটাই দিলাম। আর তারপরে এত ছোট বয়সে বিয়ে দিয়েছি আমরা, ওর নিজের স্বপ্ন পূরণই করতে পারিনি। ভালো লেগেছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি অনেক খুশি। কয় মাস ফোন ব্যবহার করো না? 2 মাস। এটা পচা কভার বাবা? মুড অফ আমার এইখানে, ও মুখ গোমড়া করে বসে আছে। আমারও খারাপ লাগছে, আমি তো ভাবছিলাম যে আমি অন করে বসে রয়েছি। তুই ভাই আজকের বার্থডে যদি কোনো ভুল করেছিস এই ক্যামেরার এই রেকর্ডিং অন আর অফ নিয়ে, তোকে আমি আর ক্ষমা করতে পারবো না।
ওই এখনো বিরিয়ানিটা এসেছে, তুমি ওটা খেতে শুরু করেছো? চলো হাতটা ধোয়াছি দাদা ভাই। হাতটা ধুয়ে আসি। কাঁচা লঙ্কা লাগবে। এই কাঁচা লঙ্কা দিও তো নাম। দেখি আমার টাইম হয়ে যাচ্ছে রে, 10:30 বাজে, চললো 6টার সময়। ঠান্ডা হয়ে গেছে। আজ একটা দারুণ দিন কাটালাম, সঙ্গে মা বাবা সবাই ছিল। আর তোমরা তো দেখতেই পেলে আমি হচ্ছে বিশাল বড় একটা সারপ্রাইজ পেয়েছি, যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে। আবার তোতলে গেছিলাম। এই 25 বছর জন্মদিনে আমার এবার হচ্ছে সবথেকে বড় গিফট আর সবথেকে স্পেশাল গিফট এইটা। টাটা। বুঝলে বাবা, টাটা। সাবধানে যেও। হ্যাঁ A few moments বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 6:22, সন্ধ্যা হতে যায়। আর আজকের দিনটা সত্যি খুব ভালো কাটালাম। মা বাবাকে তো অত কাছে পাই না, অনেক দিন পর একসাথে ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া করতে গেছিলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। আমার দিদিকে আজকে আমি যেই সারপ্রাইজটা দিয়েছি সেটার থেকেও অনেক অনেক বেশি ও ডিজার্ভ করে। একটা মেয়ে যদি নিজে উপার্জন করে সংসারের দায়িত্ব নেয়, তার মাথায় যতটা চাপ থাকে সেম চাপটাই কিন্তু যেই মেয়েটা সংসার সামলাচ্ছে তার উপরেও থাকে। সংসারের দায়িত্বটা আমার দিদির মাথায় অনেক ছোট বয়সে আমরা ঢুকিয়ে দিয়েছি। ও কখনোই ওর নিজের কথাগুলো হয়তো কাউকে বলতে পারেনি, আমাদেরকেও বলে না। তাই যা দেখতে পাই, যেটা দেখি যে দিদির এটা স্বপ্ন আছে, নিজে থেকে পূরণ করার চেষ্টা করি। ও কিন্তু আমাকে কখনো বলেই নি যে বোন আমাকে একটা ফোন দিস। আমি অনেক দিন ধরে দেখতে পাচ্ছিলাম দিদির কাছে ফোন নেই, আর ভগবান আমাকে এখন সেই ক্ষমতাটুকু দিয়েছে যে আমার ফ্যামিলিকে আমি হ্যাপি রাখতে পারবো। তাই ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য এটুকু করেছি, দিদিকে খুশি করার জন্য দিদিকে আজকে একটা ফোন গিফট করেছি মন থেকে। আমি চাই আমার দিদি আরও স্বপ্ন পূরণ করতে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিতে। আমার আর কে আছে বলো ফ্যামিলি ছাড়া? আর আমাদের তো সবারই উচিত ফ্যামিলিকে সবার আগে বোঝা, ফ্যামিলিকে সবার আগে দেখা। আমি আগের দিন একটা ঘটনা দেখলাম, মেয়েটাকে আমি ঠিক চিনি না, বাট সোশ্যাল মিডিয়াতে সেই মেয়েটা অনেক বেশি ভাইরাল ছিল। দেখলাম একটা দিদি, সায়নী দিদি নামে হয়তো পরিচিত, তো ওই দিদিটা সুইসাইড করে নিয়েছে। কী কারণে করেছে সেটা আমার জানা নেই, বাট হয়তো সম্পর্কে টানাপোড়েনে করেছে, কিন্তু যেটা করেছে সেটা তো অবভিয়াসলি অন্যায়। আবার আরেক দিক দিয়ে ভাবতে গেলে আমরা অনেকেই আছি জানো তো, মেনে নিতে পারি না খারাপ সময়টাকে, কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অত বেশি চাপ নিতে পারে না, অনেকের অত বেশি ধৈর্য ক্ষমতা নেই, তারা কিন্তু খুব সহজেই ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, যেটা হয়তো সায়নী দিদিও নিয়েছে। আর আমরা নিজেদেরকে কখন শেষ করে দিই? যখন আমরা নিজের থেকেও অন্য কাউকে বেশি ভালোবেসে ফেলি, তার কষ্টটা আমরা যখন নিতে পারি না, তখন মনে হয় দুনিয়া থেকে আমরা ছেড়ে চলে যাই, সে হয়তো বুঝবে। বাট এখানে কেউ কারণ না, কেউ কাউকে বুঝবে না। বেঁচে থেকে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমি একাই 100। এগুলো আমিও সময়ের সাথে সাথে শিখেছি। বাট ওই দিদির ওই ঘটনাটা এত বেশি সোশ্যাল মিডিয়ার সামনে আসছিল, আমি ফেসবুক খুললে ওই দিদি, ইনস্টাগ্রাম খুললে ওই দিদি, চোখে লাগছিলো আর খুব খারাপ লাগছিলো। কেন এগুলো করলো? এই খারাপ সময়টা যদি একটু ধৈর্য নিয়ে মেয়েটা সহ্য করে যেত, তাহলে কত ভালো একটা সময় আসতো। মেয়েটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, নিশ্চয়ই ভালো রিচ ছিল প্রোফাইলে, না হলে এত মানুষ নিউজ বার করছে, এমনি এমনি তো নয়। যাই হোক, দিদিটার জন্য অনেক খারাপ লাগছিলো, দেখে কষ্ট লাগছিলো। আমরা কেন বুঝতে পারি না? আমি প্রত্যেকটা মেয়েকে একটাই কথা বলবো, জীবন শেষ করা দিয়ে মানে তুমি হেরে গেলে, আর কিছুই না। তাই বেঁচে থেকেই লড়াই করে দেখিয়ে দিতে হবে সবাইকে আমরা একাই 100। আর কোনো উপায় নেই গো, জানো তো, নিজেকেই নিজেরটা বুঝে নিতে হবে, নিজেকে দেখতে হবে। যাই হোক, এই মুহূর্তে যারা তোমরা ডিপ্রেশনে আছো, এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো,
নিজেকে ভালো কিছু শেখাও, নিজেকে বোঝাও, নিজে কী করা উচিত, কী করলে ভালো হবে। আমাদের লাইফটা এরকম, ভালো সময় আসবে আবার খারাপ সময় আসবে, খারাপ সময় কেটে গেলে আবার ভালো সময় আসবে, এটাই আমাদের দুনিয়ার নিয়ম। যাই হোক, যার জন্য মেয়েটা জীবন দিয়েছে তার উচিত শিক্ষা হোক, সে শাস্তি পাক, আর দিদিটা যেখানেই থাকুক ভালো থাকুক, আর কিছু বলার নেই। আপাতত ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।